প্রতিদিনই 5 লক্ষেরও বেশি মানুষ রাম মন্দিরে। তবে সেই ভিড় সামলাতে গিয়ে নাজেহাল প্রশাসন। মঙ্গলবার দুপুরের আগে দর্শনার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলায় পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তা থেকেই শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটল অযোধ্যা প্রশাসন। বুধবার থেকে নতুন নিয়ম, সকাল 6টা থেকে শুরু হয়ে যায় দর্শন, যা রাত্রি 10টা পর্যন্ত চলছে। মাঝে 11:30টায় ভোগ আরতি এবং সন্ধ্যে 7:30টায় সন্ধ্যারতির সময় কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ রাখা হলেও মন্দিরের প্রবেশে বাধা দেওয়া হবে না। তবে মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার শুরু থেকেই ব্যাপক আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরের বাড়তি ভিড় ঠেকাতে নামানো হয়েছে বিশেষ বাহিনী। যে কোনো রকমের বিশৃঙ্খলামূলক পরিস্থিতি আটকাতে नामानो হয়েছে র্যাফ। लंबी लाइनें ही, कल बहुत भीड़ थी, क्या अरेंजमेंट किए गए आरएफ की तरफ से? नहीं, आरएफ तरफ से नहीं, पुलिस प्रशासन का बंदोबस्त है। कल का जो कुछ हुआ परेशानी लोगों को, आज हम उसको दुरुस्त करने की कोशिश किए कि लोगों को असुविधा न हो और बढ़िया दर्शन कर पाए। सर, तो लगभग कितना स्टाफ आपका डिप्लॉय होगा यहाँ पे? अप्रॉक्सीमेट 1000 के आसपास। 1000 के आसपास पूरा मंदिर परिसर और ये सर अभी लगातार आने वाले दिनों में जारी रहेंगे? हाँ, रहेगा, अभी चलता है। এদিকে রাম মন্দিরের উদ্বোধনের পর রীতিমতো হইচই কাণ্ড অযোধ্যা জুড়ে। 23 তারিখ ভোর রাত্রি থেকেই হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেছিলেন রামলালার দর্শনের জন্য। ভিড়ের চাপে ঠাসাঠাসি পরিস্থিতি, চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল অযোধ্যায়। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা। এমনকি পদপৃষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। তবে সেক্ষেত্রে নিরাপত্তার দিকে এরপর থেকেই বাড়তি কড়াকড়ি শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরের দিন জনসাধারণের জন্যই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনেই 5 লক্ষ পুণ্যার্থীর সমাগম অযোধ্যায়, যা এক কথায় বিশ্ব রেকর্ড। তবে রামের হাত ধরেই লক্ষ্মী লাভের ব্যাপক আশা দেখছে উত্তরপ্রদেশ সরকার। ভ্যাটিকান সিটি মক্কা শরীফে যেখানে বছরে 90 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে, সেখানে অযোধ্যায় একদিনেই 5 লক্ষেরও বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে, যা এক কথায় বিশ্বের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। यहाँ पे मौजूद हैं जी, और मैं और हमारे प्रमुख सचिव भी यहाँ खुद व्यवस्थाओं को देखने के लिए भेजे गए हैं शासन के द्वारा। यहाँ सुचारू रूप से दर्शन प्रारंभ हो गया है। आज कुछ चेंजेस किए गए नहीं, आज क्राउड मैनेजमेंट के लिए हम लोगों ने क्यू सिस्टम को और इम्प्रूव किया है और पूरे चैनल बना दिए गए हैं, जिसके कारण जिसके तरफ से लोग जा रहे हैं लगातार और अबाधित तरीके से, सुचारूपूर्ण तरीके से यहाँ पे। आज कितने लगभग भक्त आ जाएंगे? नहीं, ये एक्सपेक्ट हमारे पास जितने भी लोग आएंगे हम देखेंगे। এমনকি ভারতের অন্যান্য সব তীর্থক্ষেত্রকে পিছনে ফেলে দিয়েছে অযোধ্যার রামলালার মন্দির। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে বছরে 2.5 কোটি পুণ্যার্থীর আগমন ঘটে। বৈষ্ণো দেবীতে 80 লক্ষ, তাজমহল দেখতে 70 লক্ষ পর্যটক আসেন। মনে করা হচ্ছে এই বছর অযোধ্যার রাম মন্দিরের দৌলতে উত্তরপ্রদেশে পুণ্যার্থীর সংখ্যা 4 কোটি পেরোবে। 2024-2025 অর্থবর্ষে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে উত্তরপ্রদেশে বলেই আশা। আর তাই শুধুমাত্র পর্যটনে প্রায় 25,000 কোটি টাকার রাজস্ব ঘরে তুলতে পারে যোগী সরকার। তাই বলা বাহুল্য, শুধুমাত্র রামলালা নন, পাশাপাশি লক্ষ্মীর আগমনও হলো উত্তরপ্রদেশে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।